আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন গোলামেরা শোনো শোনো, আমি আল্লাহর কাছ থেকে ফয়সালা হলো দুইটা। জোরে বলেন কয়টা? আল্লাহর ফয়সালা হলো দুইটা। রব্বুল আলামিন বললেন বান্দারে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি রবের কাছ থেকে ফয়সালা হলো দুইটা। এক নাম্বার ফয়সালা হলো কেবলমাত্র শুধুমাত্র ইবাদত করতে হবে কার? এইজন্য রব্বুল আলামিন বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও গোলাম, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমি রবের গোলামি করার জন্য, আমি রবের দাসত্ব করার জন্য। ও ম্যানকাইন্ড এন্ড জিনকাইন্ড, শোনো শোনো, তোমাদেরকে কেন বানানো হয়েছে তোমরা কি জানো নাকি? তোমাদেরকে বানানো হয়েছে তার কারণ হলো তোমরা কেবলমাত্র শুধুমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য করে। সুবহানাল্লাহ। আমি রবের ইবাদত করবা, আমি রবের ইবাদত করে আমাকে খুশি করবা, আমি রবের বন্দেগী করবা, আমি রবের গোলামি করবা, এই জন্য তোমাকে আমি সৃষ্টি করেছি। এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলছেন বান্দারে আমার পক্ষ থেকে ফয়সালা হলো দুইটা। এক নাম্বার ফয়সালা হলো কেবলমাত্র শুধুমাত্র আমি রবের ইবাদত তোমরা করবা, আমি রবের ইবাদত করবা। আমি রব ছাড়া, আল্লাহ ছাড়া দুনিয়ার কারোর ইবাদত করা যাবে? কথা কন, করা যাবে? করা যাবে না। কেবলমাত্র শুধুমাত্র রবের ইবাদত করতে হবে, তার গোলামি করতে হবে, তার দাসত্ব করতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তার ইবাদত করতে হবে। আল্লাহ ছাড়া মস্তক কারো সামনে অবনত করা যাবে না। কোনো পীরকে সেজদা দেয়া যাবে নাকি? কোনো মাজারে সেজদা দেয়া যাবে না, কোনো মানুষকে সেজদা দেওয়া যাবে না, কোনো মানুষের কাছে হাত পাতা যাবে না, কোনো মানুষকে সেজদা দেওয়া যাবে না, কোনো পীরকে সেজদা দেওয়া যাবে না। কিন্তু আজকে বড় দুঃখজনক হলো সত্য, আমরা মসজিদে আল্লাহকে সেজদা দেই, আবার মসজিদ থেকে বের হয়ে গিয়ে মাজারে গিয়ে সেজদা দেই। আছে না নাই? খবরদার, এরকম করা যাবে না। এই জন্য রব্বুল আলামিন বলছেন কেবলমাত্র শুধুমাত্র আমি রবের ইবাদত করো, আমি রবের গোলামি করো, আমি রবের দাসত্ব করো। আমি রবের গোলামি করলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে 3টা পুরস্কার দিয়ে ধন্য করে দিব। সুবহানাল্লাহ, 3টা পুরস্কার দেয়া হবে। রব্বুল আলামিনকে বললাম আল্লাহ আপনার ইবাদত করলে আমরা পাবো কি? আমাদের কি পুরস্কার আছে আপনি একটু বলেন। রব্বুল আলামিন বলছেন বান্দারে টেনশন করো না, চিন্তা করো না, তোমরা আমার ইবাদত করো। আমার ইবাদত করলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে বড় বড় 3টা পুরস্কার দিয়ে ধন্য করব। সুবহানাল্লাহ, বড় বড় 3টা পুরস্কার দিয়ে ধন্য করা হবে। আল্লাহকে বললাম আল্লাহ আপনার ইবাদত করলাম বুঝলাম, কিন্তু আপনি কি পুরস্কার দেবেন সেটা তো বুঝলাম না। আল্লাহকে বললাম আল্লাহ আপনি কি পুরস্কার দেবেন একটু বলেন, একটু ফাইন্ড আউট করে দেন, একটু কোশ্চেন আউট করে দেন। আল্লাহ বললেন বান্দারে টেনশন করো না, চিন্তা করো না, আমি রব্বুল আলামিন বলে দিলাম শোনো, তোমরা যদি আমি রবকে ইবাদত করো, আমি রবের গোলামি করো, আমি রবের দাসত্ব করো, আমি রব্বুল আলামিন তোমাদের 3টা পুরস্কার দেব। সুবহানাল্লাহ পড়েন, 3টা পুরস্কার দেবেন। রব্বুল আলামিন বললেন 1 নাম্বার হলো 1 নাম্বার এবং 2 নাম্বার পুরস্কার দুনিয়াতে দেব। সুবহানাল্লাহ, দুনিয়ার বুকে রব্বুল আলামিন 2টা পুরস্কার দেবেন, আর মৃত্যুর পরে রব্বুল আলামিন 1টা পুরস্কার দিবেন। দুনিয়ার বুকে রব্বুল আলামিন আমাদেরকে 2টা পুরস্কার দেবেন, 2টা পুরস্কার দুনিয়ার বুকে দেয়া হবে, আর 1টা পুরস্কার কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন দিয়ে আমাদেরকে ধন্য করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহকে বললাম আল্লাহ দুনিয়াতে কি পুরস্কার দেবেন বলেন। আল্লাহ বলেন বান্দারা শোনো শোনো, তোমরা যদি আমার ইবাদত করো আমি তোমাদেরকে কি করব? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোনো, তোমরা যদি আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর দাসত্ব করো, আমি আল্লাহকে খুশি করতে পারো, আমি আল্লাহর গোলামি করার কারণে, আমি আল্লাহর দাসত্ব করার কারণে আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে ক্ষুধার জ্বালা মিটিয়ে দেব। সুবহানাল্লাহ, ক্ষুধার জ্বালা মিটিয়ে দেওয়া হবে, অর্থাৎ রব্বুল আলামিন রিজকের ব্যবস্থা করে দিবেন,
খাবার যখন আমাদের ক্ষুধা লাগবে, আমাদের যখন খাবারের প্রয়োজন হবে, রব্বুল আলামিন বললেন বান্দারে আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার দাসত্ব করো, আমার ইবাদত করলে তোমাদের খাবারের সময় খাবার দিয়ে দেব। নাম্বার 2, রব্বুল আলামিন বলছেন বান্দারে আমার ইবাদত করলে তোমাদেরকে 1 নাম্বার খাবারের সময় খাবার দেব। নাম্বার 2 হলো তোমাদের যখন ভয় লাগবে, তোমাদের যখন দুনিয়ার ভিতরে চলতে নিয়ে ভয় পেয়ে যাবা, তখন আমি রব্বুল আলামিন তোমাদের ওই ভয়কে দূর করে দেব। রব্বুল আলামিন সেজন্য বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কারণ আমি তোমাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলছেন বান্দারে তোমাদেরকে 2টা পুরস্কার দুনিয়াতে দেব। 1 নাম্বার পুরস্কার হলো আমি রব্বুল আলামিন তোমাদের যখন ক্ষুধা লাগবে, ক্ষুধা লাগার সঙ্গে সঙ্গে রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন বললেন যখন তোমাদের ভয় লাগবে, ভয় দূর করে দেব। আল্লাহকে বললাম আল্লাহ 2টা পুরস্কার পেলাম, এবার 3 নাম্বার পুরস্কারটা আপনি একটু বলে দেন। ও রব্বুল আলামিন বলছেন বান্দারে টেনশন করো না, এই 2টা পুরস্কার দুনিয়ার বুকে দেব, আর বাকি যে পুরস্কারটা রয়েছে এই পুরস্কারটা দুনিয়ার বুকে আমি দেব না। দুনিয়ার বুকে না দিয়ে তোমাকে দুনিয়া থেকে যখন বিদায় করে নিয়ে যাব, কবরের ভিতরে আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে বিচার কার্য করার পরে ইন দ্য ডে অফ জাজমেন্ট তোমাকে আমি জান্নাতের মেহমান বানিয়ে দেব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। গোলাম তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদত করলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতি বানায় দেব। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বলছেন, 1 নাম্বার পুরস্কার হলো যখন রিজিকের প্রয়োজন হবে, যখন খাবারের প্রয়োজন হবে, আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। নাম্বার 2 আল্লাহ তাআলা বলছেন তোমাদের যখন ভয় লাগবে, যখন ভয় হবে, যখন তোমাদের ভয় লাগবে, তোমাদের ভয় দূর করে দেব। আমাদের যদি রিস্কের ব্যবস্থা আল্লাহ পাক করে দেয়, ভয় দূর করে দেয়, আর আল্লাহ পাকের জান্নাতে যদি আল্লাহ পাক স্থান করে দেয়, আমাদের দুনিয়াতে আর কিছু চাওয়ার আছে না, কোনো কিছু চাওয়ার নাই। এই জন্য রব্বুল আলামিন বলছেন বান্দারে শোনো শোনো, আমি আল্লাহর কাছে ফয়সালা হলো 2টা। 1 নাম্বার ফয়সালা হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর কাছ থেকে ফয়সালা হলো 1 নাম্বার ফয়সালা হলো কেবলমাত্র শুধুমাত্র ইবাদত করতে হবে কার? এই জন্য রব্বুল আলামিন বলছেন বান্দারে আমার ইবাদত করো, আমি তো আমার ইবাদত করতে পারলে আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। এই জন্য আল্লাহকে বললাম আল্লাহ বুঝলাম আপনার ইবাদত করব, বুঝলাম আপনার ইবাদত করব, আপনার ইবাদত কেমন করে করতে হয় বুঝলাম আল্লাহ। এরপর 2 নাম্বারটা বলেন। আল্লাহ বললেন 2 নাম্বারটা শোনো শোনো। রব্বুল আলামিন বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 1 নাম্বার ফয়সালা হলো দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না, কেবলমাত্র শুধুমাত্র রবের কাছে মাথা নত করতে হবে, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে মাথা নত করতে হবে। আল্লাহকে বললাম বুঝলাম আল্লাহ আপনার কাছে মাথা নত করলাম, আপনার ইবাদত করলাম বুঝলাম, আপনার ইবাদত করলে 3টা পুরস্কার দিবেন সেটাও বুঝলাম। এবার বলেন 2 নাম্বার ফয়সালাটা কি আপনি বলে দেন। 2 নাম্বার ফয়সালা কি বলেন? এবার রব্বুল আলামিন বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার পিতামাতার খেদমত করো। আল্লাহ পাকের ইবাদত করার পরে আল্লাহ তাআলা দুনিয়ার কারো কথা বললেন না, কোন পীরের খেদমত করার কথা রব্বুল আলামিন বললেন না, কোন মাজারে গিয়ে সেজদা দেওয়ার কথা বললেন না, কোন পীরকে ধরার কথা বললেন না। রব্বুল আলামিন বললেন বান্দারে শোনো, আমার ইবাদত করার পরে, আমার গোলামি করার পরে, আমার দাসত্ব করার পরে তোমাদের 2 নাম্বার কাজ হলো, 2 নাম্বার কাজ তোমাদেরকে দিলাম, সেটা হলো তোমরা তোমাদের পিতামাতার খেদমত করবা, পিতামাতার সাথে ইহসান করবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার পিতামাতার সাথে তুমি ইহসান করো। আল্লাহকে বললাম আল্লাহ আপনার ইবাদত কেমন করে করতে হয় জানলাম, আপনার ইবাদত কেমন করে করতে হয় বুঝলাম।
কিন্তু বুঝলাম না পিতামাতার সাথে ইহসান কেমনে করব, ইহসান কেমনে করতে হয় আমরা তো বুঝলাম না, ইহসান কেমনে করে আমরা তো বুঝলাম না। এবার রব্বুল আলামিন ইহসানের ব্যাখ্যা দিচ্ছেন। রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। খবরদার, তোমার পিতামাতা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যাবে, ইহসানের এক নাম্বার ব্যাখ্যা রব্বুল আলামিন বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, তোমার পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যাবে, একজন কিংবা দুইজন যখন বৃদ্ধ হয়ে যাবে, খবরদার তাদেরকে ধমক দিও না। খবরদার, তারা কষ্ট পায়, কষ্ট পেয়ে শব্দ করে এমনটাও বলো না, কষ্ট পেয়ে শব্দ করে এমন কোনো কথা বলো না। খবরদার, খবরদার, মা বাবাকে কষ্ট দিয়ে কোনো কথা বলো না। মা বাবার মনে কষ্ট পায়, মা বাবার মনে আঘাত পায়, এমন কোনো কথা বলা যাবে না, এমন কোনো কথা বলা যাবে না। এজন্য আল্লাহ তাআলা এক নাম্বার ইহসানের ব্যাখ্যা দিচ্ছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল কওলান কারীমা। এক নাম্বার আল্লাহ বললেন, খবরদার পিতামাতার সাথে ধমক দিও না। নাম্বার 2 হলো, কষ্ট পায় এমন কোনো কথা বলিও না। আবার রব্বুল আলামিন বলছেন, তোমার পিতামাতার জন্য তুমি তোমার সমস্ত রহমতের চাদরটাকে বিছিয়ে দাও। রব্বুল আলামিন বলছেন, ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলে পড়েন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন বললেন, খবরদার, তোমার মা কষ্ট পায় এমন কোনো কথা বলো না, তোমার মায়ের মনে আঘাত পায় এমন কোনো কথা বলো না, তোমার মা কষ্ট পায় এমন কোনো কথা বলো না, তোমার মা রাগ করে কোনো কথা বলে এমন কোনো তুমি কথা বলো না, মাকে ধমক দিও না, মা কষ্ট পায় এমন কোনো কাজ করো না, এমন কোনো কথা বলো না যার কারণে তোমার মার বুকে আঘাত লাগে। তোমার মার জন্য তুমি, তোমার বাবার জন্য তুমি তোমার সমস্ত রোজগার, সমস্ত ইনকাম তোমার মা বাবার জন্য তুমি ঢেলে দাও, মা বাবার জন্য তুমি ঢেলে দাও। আর যখন তোমার মা বাবা মারা যাবে, যখন তোমার মা বাবা দুনিয়াতে থাকবে না, দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবে, কবরের জিন্দেগিতে চলে যাবে, তখন আল্লাহকে বলবে, আল্লাহ, আমার মা বাবা আমাকে ছোটবেলায় যেমন করে লালন পালন করেছে, আল্লাহ আপনি আমার মা বাবাকেও ঠিক তেমন করে লালন পালন করেন। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলছেন, দোয়া পড়ো, আমি দোয়া শিখিয়ে দেই, সেটা পড়ো, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার পিতামাতা আমাকে ছোট বয়সে যেমন করে লালন পালন করেছে, আপনি আমার পিতামাতাকে তেমন করে লালন পালন করে। এই দোয়া করতে হবে, প্রত্যেক সন্তানকে করতে হবে। এই জন্য রব্বুল আলামিন বলছে, আমার পক্ষ থেকে ফয়সালা 2টা। এক নাম্বার ফয়সালা হলো আল্লাহর ইবাদত করতে হবে, নাম্বার 2 হলো আল্লাহর ইবাদত করার পরে পিতামাতার জন্য ইহসান করতে হবে, ইহসান করতে হবে। পিতামাতা কষ্ট পায় এমন কোনো কথা বলা যাবে না। এই পৃথিবীতে 3টা জিনিসের দিকে তাকালে আপনি সওয়াব পাবেন। এক নাম্বার হলো, যখন আপনি কোরআনের দিকে তাকাবেন, কোরআনের দিকে তাকানোর কারণে রব্বুল আলামিন আপনার আমলনামার ভিতরে সওয়াব লিখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো, যখন আপনি কাবার দিকে তাকাবেন, তাকালেই সওয়াব। সুবহানাল্লাহ। আপনি কাবায় যেতে পারেন নাই, কিন্তু দূর থেকে দেখতেছেন, দেখার কারণে রব্বুল আলামিন আপনার আমলনামার ভিতরে সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো, যখন আপনি আমার বৃদ্ধ পিতামাতার দিকে তাকাবেন, আপনার পিতামাতার দিকে রহমতের দৃষ্টিতে যখন আপনি তাকিয়ে থাকবেন, রব্বুল আলামিন বলছেন, কোন বান্দা যদি তার পিতামাতার দিকে তাকিয়ে থাকে, আমি রব্বুল আলামিন ওই বান্দার জন্য করে ওই সন্তানের আমলনামায় কবুল হজের সওয়াব দিয়ে দিই। সুবহানাল্লাহ। কবুল হজের সওয়াব দিয়ে দেওয়া হয়, কবুল হজের সওয়াব দিয়ে দেওয়া হয়, কবুল হজ হয়ে যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা, পিতামাতার দিকে নেক নজরে তাকাতে হবে, পিতামাতার খেদমত করতে হবে। পিতামাতা কষ্ট পায় এমন কোনো কথা বলা যাবে না। পিতামাতা যদি আপনার উপর নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য রব্বুল আলামিন বলছেন, রেদার রব্বি রেদাল ওয়ালিদ,
ওয়া সাকাতু রাব্বি ফি সাকাতুল ওয়ালি, তোমার পিতামাতা তোমার প্রতি সন্তুষ্ট, আসমানের মালিক তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। পিতামাতা তোমার প্রতি নারাজ হয়ে যাবে, আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে যাবে। এজন্য খবরদার যুবক ভাইরা, আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা যুবক ভাইরা, খবরদার পিতামাতা কষ্ট পায় এমন কোনো কথা বলা যাবে না। পিতামাতার মনে আঘাত লাগে, পিতামাতা কষ্ট পায় এমন কোনো কথা বলা যাবে না। কারণ পিতামাতা বদদুয়া করলে আপনার বদদুয়া কবুল করে নেবেন কে? আল্লাহ কবুল করে। আপনি যত বড়ই ওলি হন না কেন, যত বড়ই আল্লাহর ওলি হন, যত বড়ই আপনি ইবাদতকারী হন না কেন, যত বড়ই ইবাদত গুজার হন, যত বড় আলেম হন, দেখার বিষয় নাই, ডাজন্ট ম্যাটার। আপনার বিরুদ্ধে যদি মা একটা বদদুয়া করে ফেলে, বদদুয়াটা সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কবুল করে নেয়। মা বাবা দোয়া করলেও কবুল, বদদুয়া করলেও কবুল। মা বাবা যদি আপনার জন্য দোয়া করে, দোয়া কবুল করে নেবেন কে? আল্লাহ কবুল করে নেবেন। এজন্য আমার প্রিয় ভাইরা, পিতামাতা কষ্ট পায় এমন কোনো কাজ করা যাবে না, পিতামাতা কষ্ট পায় এমন কোনো কাজ আমাদেরকে করা যাবে না। পিতামাতা যদি হাত তুলে দোয়া করে আল্লাহ পাক কবুল করে নেয়। একবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আপনি আমাকে বনি ইসরাইলের নবী বানিয়েছেন, আপনি বলেন আমার সাথে জান্নাতে কে আমার সঙ্গী হবে? বনি ইসরাইলের মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি আমাকে বনি ইসরাইলের নবী বানিয়েছেন, তাওরাত কিতাব দিয়েছেন, আপনি একটু বলেন জান্নাতের ভিতরে আমার সাথে কে থাকবে, আপনি একটু বলেন। আল্লাহ বললেন, মুসা তুমি শোনো, জান্নাতে তোমার সাথে যে থাকবে সে হবে একজন কসাই। মুসা আলাইহিস সালামের মন খারাপ। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ একজন কসাই আমার সাথে থাকবে, এটা কেমন কথা? তুমি একজন আলেমকে দাও আমার সাথে, একজন ওলিকে দাও, একজন নবীকে দাও, তা না দিয়ে তুমি একজন কসাইকে আমার সাথে দিলে, আল্লাহ এটা কেমন কথা? মুসা আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, আল্লাহকে প্রশ্ন করতেন, আল্লাহকে বলতেন, আল্লাহ এই যে আপনার সাথে মাঝে মাঝে তুর পাহাড়ে এসে কথা বলি, দুই এক রাত ঘুম না হলে আমার চোখ জ্বলে, আর আপনি শুনি ঘুমান না, আপনার তন্দ্রাও লাগে না, আপনার কি চোখ জ্বলে না? সুবহানাল্লাহ বলবেন না? আপনার কি চোখ জ্বলে না? আল্লাহ বললেন, মুসা তোমার কি বিশ্বাস হয় না? আল্লাহ বললেন, ঠিক আছে, তুমি যেহেতু বিশ্বাস করছো না, যাও গ্লাস নিয়ে আসো, গ্লাস ভর্তি পানি নিয়ে দাঁড়াও। মুসা আলাইহিস সালাম গ্লাস ভর্তি পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে থাকতে থাকতে মুসা আলাইহিস সালাম এবার বলতেছে, আল্লাহ আপনি আমাকে তাওরাত কিতাব ধরতে বলেন। তাওরাত কিতাব দিয়ে তাওরাত কিতাব ধরতে বললেন না, একজন নবীকে আপনি গ্লাসে পানি নিয়ে দাঁড় করায় দিলেন। ও আল্লাহ আপনি আমাকে তাওরাত কিতাব ধরতে দেন, একজন নবীকে গ্লাস নিয়ে কেন দাঁড় করায় রেখেছেন? এবার আল্লাহ বললেন, মুসা বেশি কথা না, চুপচাপ দাঁড়িয়ে থাকো, চুপচাপ দাঁড়িয়ে থাকো। এবার রব্বুল আলামিন বলছেন, চুপচাপ দাঁড়িয়ে থাকো আর দেখো আমি কি করি, তুমি একটু দেখো। মুসা আলাইহিস সালাম ধরে আছেন কিন্তু মনটা খারাপ। আল্লাহ এবার ঘুমকে বললেন, যা মুসাকে ধর। মুসা আলাইহিস সালামকে ধরলেন, ধরার পরে মুসা আলাইহিস সালাম একটু ঝিমুনি চলে আসলো, সঙ্গে সঙ্গে হাত থেকে গ্লাসটা পড়ে মাটিতে চুরমার হয়ে গেল, মাটিতে ভেঙে চুরে চুরমার হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আজকে উঠলেন, আচমকে উঠলেন। ওঠার পরে এবার আল্লাহকে বললেন, আল্লাহ আমি ভেঙে নাই, আমি ভাঙি নাই, আমি ভেঙে ফেলে দেই নাই, আপনি দিয়েছেন ঘুম, এজন্য ভেঙে গিয়েছে। এবার আল্লাহ বললেন, মুসা তোমার সামান্য ঘুম দেওয়ার কারণে এক গ্লাস পানি তুমি ধরে রাখতে পারো না, আর চিন্তা করো এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, বিশ্ব জগৎ আমি নিয়ন্ত্রণ করি, আমি যদি ঘুমিয়ে যাই একটা আরেকটার সাথে মারামারি লাগবে, একটা আরেকটার সাথে সংঘর্ষ লেগে দুনিয়া আসমান একেবারে চুরমার হয়ে যাবে রে মুসা, দুনিয়া কেমনে টিকবে? এবার মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ বুঝতে পেরেছি আপনার তন্দ্রাও লাগে না, আপনি এমন মালিক আপনার ঘুমও ধরে না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করতেন, তো আল্লাহ এবার বলতেছে, মুসা রে শোনো, তোমাকে যে আমি একজন কসাইয়ের সাথে জান্নাতে দিলাম, কেন দিলাম, কোন কারণে দিলাম, যাও তুমি দেখে আসো, তুমি যাও দেখে আসো। মুসা আলাইহিস সালাম চলে গেল, কসাইয়ের কাছে যাওয়ার পরে কসাইয়ের সাথে সারাদিন বসে থাকলো, কোনো কিচ্ছু দেখতে পায় না, তেমন কোনো আমল নাই কসাইয়ের। এবার কসাইকে বলল, কসাই আমি তোমার বাড়িতে মেহমান হতে চাই। কসাই বলল, ঠিক আছে চলেন। কসাই এবার মুসা আলাইহিস সালামকে নিয়ে চলে গেল বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে মুসা আলাইহিস সালামকে ঘরের ভিতর রেখে কসাই এবার গোশত কেটে গোশতগুলো রান্না করার পরে একটা ঘরের ভিতরে গেল। ঘরের ভিতরে যাওয়ার পর একজন বৃদ্ধ মহিলাকে মাছা থেকে নামানোর পরে পোশাকগুলো পরিবর্তন করে দিলেন।
পরিবর্তন করার পরে মুসা আলাইহিস সালাম দেখতেছেন লোকটাকে খাবার খাইয়ে দিচ্ছে। খাবার খাইয়ে দেওয়ার পরে ওই বৃদ্ধ মহিলাটি বিড়বিড় করে কি যেন দোয়া পড়ে মুসা আলাইহিস সালাম শুনতে পারে না। মুসা আলাইহিস সালাম বললেন, ভাই, ও ভাই কসাই, ওই মহিলাটাকে। এবার কসাই বলতেছে, ও পথিক, আমি তো আপনাকে চিনি না, আমি আপনাকে জানি না। ওই মহিলাটা হলো আমার জনম দুঃখিনী মা। এই পৃথিবীতে ওই মহিলা ছাড়া আমার আর কেউ নাই। ওই মহিলাটার আমি ছাড়া আর কেউ নাই। এই মহিলা আমার মা হয়। এবার মুসা আলাইহিস সালাম বললেন, আপনি যখন ওই মহিলাটাকে আপনার মাকে খাবার খাওয়ালেন, খাবার খাওয়ানোর পরে আপনার মা কি যেন বিড়বিড় করে দোয়া পড়লো, আমি শুনতে পারি নাই, আপনি একটু বলেন আপনার মা কি দোয়া পড়েছে, আপনি একটু বলেন আপনার মা কি দোয়া বলেছে বলে। এবার ওই পথিক বলে, এবার ওই কসাই বলে, ও পথিক, আমি জানি না, আমার মা একটা পাগলামো দোয়া করে, পাগলি হয়ে দোয়া করে, আজ কত বছর হলে দোয়া করতেছে, জানি না এই দোয়া আল্লাহ কবুল করে নেবে কিনা। মুসা আলাইহিস সালাম বলে, কি দোয়া করে তাড়াতাড়ি বলো। এবার ওই কসাই বলে, আমার মা আমার জন্য দোয়া করে রব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ, আমার এই সন্তান ছাড়া আমার দুনিয়ার বুকে আর কেউ নাই গো আল্লাহ। ও আল্লাহ, এই সন্তানটা আমার খেদমত করে, আল্লাহ আপনি এই সন্তানের উপরে খেদমতের জন্য করে খুশি হয়ে যান, রাজি হয়ে যান। রাজি হয়ে গিয়ে এই সন্তানকে এই জামানার পয়গম্বর মুসার সাথে আপনি হাসর নাসর করায়েন। সুবহানাল্লাহ। হাসর নাসর মুসা আলাইহিস সালামের সাথে করায়েন। মুসা আলাইহিস সালামের সাথে করাবেন আপনি, আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে জান্নাত দিবেন। এবার কসাই বলতেছে, পথিক, আমি জানি না আমার মায়ের দোয়া কবুল হবে কিনা, আমি সামান্য একজন কসাই, আমাকে আল্লাহ পাক কেমনে এই জামানার বানি ইসরাইলের নবী, এই জামানার পয়গম্বর মুসার সাথে জান্নাত দিবে, আমার বিষয়টা মাথায় ধরে না। মুসা আলাইহিস সালাম কান্না করছে আর বলতে, শোনো শোনো, তুমি তো জানো না দুনিয়ার দোয়া, দুনিয়ার অন্য মানুষের দোয়া কবুল না হতে পারে, বন্দুকের গুলি মিস হতে পারে, সব কিছু মিস হতে পারে, কিন্তু তুমি জানো না সন্তানের জন্য যখন মা দোয়া করে ওই দোয়া কোনো দিন মিস হতে পারে না, মিস হতে পারে না। মুসা আলাইহিস সালাম বললেন, শোনো শোনো, টেনশন করার কোনো কারণ নাই, তার কারণ হলো রব্বুল আলামিন আমাকে বলেছে আমার সাথে যে ব্যক্তিটা জান্নাতে থাকবে সেই ব্যক্তি হলো দুনিয়ার বুকে একজন কসাই। সুবহানাল্লাহ। সেই ব্যক্তি দুনিয়ার বুকে একজন কসাই। এজন্য মা বাবা যদি আপনার জন্য দোয়া করে, মা বাবা খুশি হয়ে আপনার জন্য যদি দোয়া করে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল করে নেয়। মা বাবার দোয়া যেমন কবুল, বড় দোয়া তেমন কবুল। মা বাবা যদি আপনার জন্য দোয়া করে সেই দোয়াটাও রব্বুল আলামিন কবুল করে নেয়, আবার যখন বদ দোয়া করে সেই দোয়াটাও রব্বুল আলামিন কবুল করে নেয়। বানি ইসরাইলের একজন আবেদ, মনে রাখবেন, আবেদ আর আলেম এক নয়। যে ব্যক্তি আলেম তার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান আছে, আর যে ব্যক্তি আবেদ, আবেদ মানে হলো ইবাদতকারী, সে শুধু ইবাদত করে, তার ভিতরে কোরআন হাদিসের তেমন কোনো জ্ঞান নাই, এই ব্যক্তিকে বলা হয় আবেদ। এই আবেদ নাম হলো জুরাইস, আল্লাহর ওলি। এই আল্লাহর ওলি প্রত্যেকদিন রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে। আচ্ছা বলেন তো, তাহাজ্জুদের নামাজ ছাড়া কি আল্লাহর ওলি হওয়া যায়? যায় না। এজন্য রব্বুল আলামিন বলেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَى أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। যারা তাহাজ্জুদের নামাজ পড়বে রব্বুল আলামিন তাদের সম্মান, তাদের স্ট্যাটাসকে বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্যই জুরাইস প্রত্যেক রাতে তাহাজ্জুদের নামাজ পড়তো, নামাজ পড়ে পড়ে আল্লাহর ওলি হয়ে গিয়েছে। এই লোকটা একদিন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছে, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে হাত বেঁধে নামাজে আছে। এমন সময় মা ডাকলো, ইয়া জুরাইস, আমাকে একটু পানি খাওয়া। জুরাইস মনে মনে চিন্তা করে, হায় হায়, আমি নামাজে দাঁড়ালাম আর আমার মা ডাক দেয়, কি করব, মার ডাকে সাড়া দেব না আগে আমি নামাজটা শেষ করব। এই চিন্তা করতে করতে মা আবার দ্বিতীয়বার ডাক দিল, ইয়া জুরাইস, আমাকে একটু পানি খাওয়া, পানি খাওয়া। জুরাইস আবার চিন্তা করে, হায় হায়, কি করব, আগে নামাজটা পড়বো না মার ডাকে সাড়া দেব। এই চিন্তা করে জুরাইস এবার মনে মনে চিন্তা করে, নামাজটা শেষ করে তারপরে মার ডাকে সাড়া দিব। নামাজটাকে শেষ করে নে, নামাজটা শেষ করে তারপরে মার ডাকে সাড়া দিব। জুরাইস এবার মনে মনে চিন্তা করে, আবার মা ডাকেছে। 3 বার ডাকার পরে জুরাইসের কোনো সারা শব্দ পায় নাই। এবার মার মনে কষ্ট লেগেছে, মা এবার বদদোয়া করে দিয়েছে। আল্লাহকে বললেন, আল্লাহ আমার সন্তানকে আমি 1 বার 2 বার নয় 3 বার ডাকলাম, আমার সন্তান আমার ডাকে সাড়া দিল না।
ও আল্লাহ, আমার মনে বড্ড কষ্ট লাগলো, আমার মনে বড্ড ব্যথা লেগেছে গো আল্লাহ। আমি আমার সন্তানের জন্য বদদোয়া করলাম, আমার এই সন্তানটা যেন ইল্লা মুমিসাত, একজন বেশ্যা নারীর ফিতনায় না পড়ে তার যেন মৃত্যু না হয়। সঙ্গে সঙ্গে দোয়াটা যিনি কবুল করে নিলেন তিনি কে? আল্লাহ কবুল করে নিলেন। তার ঠিক 3 দিন পরে ওই আল্লাহর ওলি জুরাইজের দরজায় একজন বেশ্যা মহিলা এসে ঠক ঠক করছে। ইয়া জুরাইজ, খোলো। জুরাইজ দরজা খুলেই দেখে একজন মহিলা দাঁড়িয়ে আছে। মহিলা এবার বলতেছে, জুরাইজ দেখো আমি কত সুন্দর, আমার রূপের কত দেখো তেজস্বী রূপ, আমার রূপের কত লাবণ্যময় আমার রূপ, তুমি দেখো, দেখে আমাকে উপভোগ করো, আমার সাথে খারাপ কাজে মিলিত হও। জুরাইজ বলে, না না না, খবরদার, এই কাজ করা যাবে না। কারণ জুরাইজ ভয় করে কাকে? আর যাদের ভিতরে আল্লাহর ভয় থাকে তারা কখনো খারাপ কাজ করতে পারে নাকি? কথা কন, পারে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, তারা কোনোদিন খারাপ কাজ করতে পারে না। ওই মহিলাটা, বেশ্যা মহিলা, আবার বলছে, জুরাইজ দেখো আমি কত সুন্দর, কত লাবণ্যময় চেহারা আমার, কত রূপবতী রূপসী আমি, আমার সাথে তুমি খারাপ কাজ করো। জুরাইজ বলে, না, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই কাজ করা যাবে না, এই কাজ করতে পারবো না। জুরাইজের সাথে তার মনোবাসনা পূরণ করতে না পেরে গির্জা থেকে নেমে চলে যাচ্ছে। চলে যাওয়ার পরে একটা গাছের নিচে দেখে একটা রাখাল ঘুমিয়ে আছে। রাখাল যখন ঘুমায়, রাখালকে ডাক দিয়ে বলছে, রাখাল দেখো আমি কত সুন্দর, অপ্সরা রূপবতী, কত লাবণ্যময় চেহারা আমার, তুমি আমার সাথে খারাপ কাজ করো। রাখাল এবার মনে মনে চিন্তা করে, এ রাতের বেলা কেউ নাই, কেউ দেখতে পারবে না। রাখাল এবার মনের ভিতরে শয়তানি নিয়ে তার সাথে কুকর্ম করে ফেলেছে। কুকর্ম করার কারণে 1 মাস 2 মাস যাওয়ার ব্যবধানে রব্বুল আলামিন ওই বেশ্যা মহিলার পেটের ভিতরে রব্বুল আলামিন বাচ্চা দিয়ে দিয়েছে। বেশ্যা মহিলার পেটে বাচ্চা। 3 মাস যাওয়ার পরে পেটটা যখন উঁচু হয়েছে, সমাজের লোকেরা এবার বলা বলে শুরু করলো, ও মহিলা, তোর তো বিয়ে হয় নাই, তুই বাচ্চা পাইলি কই? তোর তো বিয়ে হয় নাই, তোর সন্তান আসলো কোত্থেকে? এবার ওই বেশ্যা মহিলা বলতেছে, আমার সন্তানের বাবা হলো ওই যে গির্জার উপর ইবাদত করে আল্লাহর ওলি জুরাইজ, আল্লাহর ওলি জুরাইজ। সবাই বলে, হায় হায়, খাইছে। সে দিনের বেলা করে হুজুরগিরি, রাত্রে বেলা করে বেগুন চুরি, সে আমাদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়েছে, তার কাছে আমরা পানি পড়ার জন্য যাই, সে তলে তলে এরকম করছে। সবাই মিলে চলে গেল ওর কাছে, জুরাইজের কাছে। যাওয়ার পরে কোনো কথা ছাড়া জুরাইজের কলার ধরে নিচে নামাইছে, পাঞ্জাবির কলার ধরে নিচে নামিয়ে আনে। এবার জুরাইজকে রশি দিয়ে বেঁধে ফেলেছে। বেঁধে ফেলার পরে জুরাইজের সামনে জুরাইজের গির্জাটা, বাড়িটা ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। জুরাইজের সামনে বাড়ি ভেঙে চুরে চুরমার। জুরাইজ বলে, ও আমার কওমের লোকেরা, শোনো শোনো, আমার অপরাধটা কি আমাকে একটু বলো। কোন অপরাধের কারণে তোমরা আজকে আমার বাড়িটা ভেঙে দিলা, আমাকে বের করে আমাকে বেঁধে রেখেছো? এবার সবাই বলে, তোর কোনো কথা শুনবো না, তোর একটাই শাস্তি, ডেথ পেনাল্টি, তোর একটাই শাস্তি, তোকে মৃত্যুদণ্ড দিয়ে দিলাম, তোর বাঁচার কোনো উপায় নাই, তোকে আজকে আমরা হত্যা করে ফেলবো রে জুরাইজ। জুরাইজ বলে, আমাকে হত্যা করবা ঠিক আছে, কিন্তু বলো, অন্তত বলো আমার অপরাধটা কি, আমার অপরাধটা কি? অপরাধ না বলে আমাকে হত্যা করবে, এটা কেমন কথা? আগে বলো আমার অপরাধটা কি, অপরাধটা বলো। এখনো বাংলার জমিনে এমন মানুষের বিচার হয় যাদের কোনো অপরাধ নাই, যাদের কোনো অন্যায় নাই, যাদের কোনো জুলুম নাই, তাদেরকে নির্বিচারে অন্যায়ভাবে জেলখানে রাখা হয়। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে নির্বিচারে অন্যায় করা হয়, জুলুম করা হয়। জুরাইজ বলে, আমরা অপরাধটা কি বলো। ওই যে একজন বেশ্যা মহিলা আছে, ওই মহিলার সাথে খারাপ কাজ করেছিস, সেই খারাপ কাজ করার কারণে তার পেটে বাচ্চা এসেছে, এই বাচ্চার বাবা তুই, আর এই খারাপ কাজ জেনা করার কারণে তোকে আমরা হত্যা করে ফেলবো, তোকে আমরা মেরে ফেলবো। এবার জুরাইজ বলে, হায় হায়, যাকে আমি ছুঁইলাম না, যার গায়ে টাচ করলাম না, তাকে আমি, তার সন্তানের বাবা কেমনে হয়? তার সন্তানের বাবা আমি নই। এবার জুরাইজ বলল, ঠিক আছে, তোমরা যেহেতু আমাকে মেরে ফেলবা, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। 2 রাকাত নামাজ পড়তে চায়। 2 রাকাত নামাজ পড়লে
তারপরে তোমরা আমাকে হত্যা করে ফেলো। জুরাইজ ওযু করে নামাজে দাঁড়িয়েছে। নামাজে দাঁড়িয়ে আল্লাহকে সিজদায় বলতেছে, আল্লাহ আপনি জানেন আমি কোনো অন্যায় করিনি, আপনি জানেন ওই বেশ্যা মহিলার পেটের ভিতরে ওই সন্তানের বাবাকে আপনি জানেন, আল্লাহ আপনি জানেন, আমিও জানি, কিন্তু লোকজন জানেন আল্লাহ। আমি নামাজ পড়ে শাহাদাত আঙ্গুলি ওই মহিলার পেটের দিকে আমি ইশারা করে প্রশ্ন করব, আপনি যদি হক হয়ে থাকেন, আপনি এক আল্লাহ হয়ে থাকলে ওই সন্তানের জবান আপনি খুলে দিবেন। সুবহানাল্লাহ, জবানের সন্তানের জবান আপনি খুলে দেবেন। জুরাইজ আবার নামাজে দাঁড়িয়েছে। নামাজ শেষ করার পরে এবার জুরাইজ বলতেছে ওই মহিলাকে, মহিলা সত্য করে বলো, এখনো সময় আছে, বলো তোমার সন্তানের বাবাকে। ওই মহিলা বলে, আমার সন্তানের বাবা আপনি, আপনি আমার সন্তানের বাবা, আপনি আমার সন্তানের বাবা। জুরাইজ বলে না। এবার জুরাইজ শাহাদাত আঙ্গুলি উঁচু করলেন, শাহাদাত আঙ্গুলি উঁচু করে পেটের দিকে লক্ষ্য করে বললেন, ও পেটের বাচ্চা, তুমি যদি এক আল্লাহর গোলাম হয়ে থাকো, তুমি যদি এক আল্লাহর বান্দা হয়ে থাকো, তুমি বলো তোমার বাবাকে। সবাই তো অবাক, সবাই বলে জুরাইজ পাগল হয়ে গিয়েছে, জুরাইজের মাথার তার ঢিল হয়ে গিয়েছে, স্ক্রু ঢিল হয়ে গিয়েছে। এবার জুরাইজকে বলে, ও জুরাইজ তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? যে বাচ্চা এখনো পরিপক্ক হয় না, অপরিপক্ক বাচ্চা, অপরিণত বাচ্চা দুনিয়াতে আসে নাই, এই বাচ্চা কেমনে কথা বলবে? এবার বলতেছে, তোমরা তো জানো না আমার আল্লাহ সব কিছুর ক্ষমতার মালিক, আমার আল্লাহ সব কিছু পারে, কেউ যেটা পারে না সেটা আমার আল্লাহ পারে, কেউ যেটা দেখেন না সেটা আমার আল্লাহ দেখে। এবার জুরাইজ যখন বলল, ওই সন্তান তোমার বাবাকে, এবার ওই বেশ্যা মহিলার পেট থেকে বাচ্চাদের মতো আওয়াজ করে বলতেছে, আমার বাবা তো আপনি নন, আমার বাবা হলো রয়্যাল গনাম, একজন রাখাল। সুবহানাল্লাহ, সবাই অবাক হয়ে গেল। আশ্চর্য, যে সন্তানটা দুনিয়ায় আসে নাই সেই সন্তান কেমনে কথা বলে, সেই সন্তানটা কেমনে কথা বলে? সবাই অবাক, সবাই চিন্তা করে, বুঝতে পেরেছি আল্লাহর ওলি জুরাইজ সে ভণ্ড নয়, সে জেনাকারী নয়, জেনাখোর নয়, সে ভালো আল্লাহর ওলি। সুতরাং তার গির্জাটাকে আবার স্বর্ণ দিয়ে রৌপ্য দিয়ে বানিয়ে দাও। জুরাইজ বলে, না, আমার গির্জাটা স্বর্ণ রৌপ্য দিয়ে বানানোর দরকার নাই, আমার গির্জাটা আপনারা মাটিতে বানিয়ে দেন। মাটিতে বানিয়ে দেওয়া হলো। প্রিয় ভাইরা, এই জন্য পিতামাতা যদি আপনার উপর খুশি হয়ে দোয়া করে, এই দোয়াটা আল্লাহ যেমন কবুল করে নেয়, আবার ঠিক তেমন পিতামাতা নারাজ হয়ে বদদোয়া করলে বদদোয়াটা রব্বুল আলামিন কবুল করে নেয়। এই জন্য সাবধান, খবরদার, পিতামাতা কষ্ট পায়, পিতামাতা নারাজ হয়, এমন কোনো কথা, এমন কোনো কাজ পিতামাতার সাথে করা যাবে না। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও গোলাম, আমার কাছ থেকে ফয়সালা হলো দুইটা। এক নম্বরে ফয়সালা হলো, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কারো ইবাদত করা যাবে নাকি? দুনিয়ার কারো ইবাদত করা যাবে না, কেবলমাত্র শুধুমাত্র রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহর ইবাদত করতে হবে। এরপরে দুই নাম্বার হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করার পরে, আল্লাহর গোলামি করার পরে, আল্লাহর দাসত্ব করার পরে রব্বুল আলামিন বলছেন, বান্দারে, পীরের পায়ে নয়, কোন নবীর পায়ে নয়, কোন নবীকে সিজদা নয়, কোন নবীর ইবাদত নয়, কোন মানুষের ইবাদত নয়, কোন মাজারে সিজদা নয়। আমি আল্লাহর ইবাদত করার পরে তোমাদের দুই নাম্বার কাজ হলো, আমি রব্বুল আলামিন বলে দিলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দুই নাম্বার কাজ হলো পিতামাতার খেদমত করো, পিতামাতার সাথে ইহসান করো। পিতামাতা কষ্ট পায়, পিতামাতা দুঃখ পায়, এমন কোনো কাজ করা যাবে না। এজন্য সাবধান। আমাদের একটা কথার কারণে পিতামাতার মনে আঘাত লাগতে পারে, আর এই আঘাত লাগার কারণে পিতামাতা যদি বদদোয়া করে, আমাদের মৃত্যুর সময় কালিমা নসিব হবে না, কালিমা নসিব হবে না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীর জলিল কদর সাহাবী, মৃত্যুর সময় 3-4 দিন ধরে মৃত্যু শয্যায় কাতরাচ্ছে, জীবনটা যায় না, খুব কষ্ট হচ্ছে। আলকামার স্ত্রী রাসূলুল্লাহকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আলকাম, আমার স্বামী আজ 3 দিন যাবত তার রুহটা বেরোয় না, বড্ড কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু চলেন, গিয়ে তাকে একটু কিছু বলেন, কিছু অন্তত করেন, তার কষ্ট লাঘব করেন। বিশ্বনবী 3-4 জন সাহাবীর একটা কমিটি করে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে চলে গেলেন, সবাই মিলে কালিমার তালকিন দেয়, কালিমা বের হয় না, মুখ থেকে কালিমা বের হয় না। বিশ্বনবী নিজে পড়ালেন, কালিমা বের হয় না। এবার বিশ্বনবী বললেন, আলকামার মা বেঁচে আছে নাকি?
বাবা বেঁচে আছে নাকি? আলকামার স্ত্রী বলে, বাবা তো বেঁচে নাই, মা বেঁচে আছে। আলকামার স্ত্রীকে বলা হলো, ও আলকামার স্ত্রী যাও, আলকামার মাকে তুমি ডেকে নিয়ে আসো। আলকামার মাকে ডেকে নিয়ে আসো। আলকামার মাকে ডেকে আনা হলো। আলকামার মা আসার পরে আলকামার মাকে বললো, আলকামার মা তুমি তোমার সন্তানের উপরে খুশি না বেজার? আলকামার মা কোনো কথা বলে না। আলকামার মা চোখ দিয়ে পানি ঝেড়ে দেয়, চোখ দিয়ে পানি ঝরে ফেলে, পানি বের করে ফেলতেছে, কোনো কথা বলে না। আলকামার মা চুপ করে আছে। বিষ্ণু বলতেছে, আলকামার মা তোমার সন্তান যদি তোমাকে কোনো কষ্ট দিয়ে থাকে, তুমি তোমার সন্তানকে এক কথায় মাফ করে দাও, তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও। আলকামার মা বলে, না আমি আমার সন্তানকে ক্ষমা করতে পারবো না, আমি আমার সন্তানকে ক্ষমা করতে পারবো না। বিষ্ণু বললেন, তুমি তোমার সন্তানকে ক্ষমা না করো, তোমার সন্তান তো জাহান্নামের আগুনে যাবে। আলকামার মা কোনো কথা বলে না। এবার বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, তোমরা যাও, কাঠ নিয়ে আসো, খড় নিয়ে আসো। কাঠ নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে স্তূপ করে রাখা হলো। রাখার পরে এবার বলা হলো, এই কাঠের ভিতরে আগুন জ্বালিয়ে দাও। আগুন জ্বালিয়ে দেওয়া হলো। আগুন জ্বালানোর পরে আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ আগুন কি করবেন? বিশ্বনবী বললেন, ও আলকামার মা, তুমি তোমার সন্তানকে জাহান্নামে ফেলার আগেই তোমার সন্তানকে দুনিয়ার বুকে আগুনে ফেলে তাকে হত্যা করতে চায়। আলকামার মা বলে, না না না, আমার কলিজার টুকরা সন্তানকে আপনি আগুনে ফেলবেন না গো ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আপনি আগুনে ফেলবেন না। এবার বিষ্ণু বলেন, তাহলে মাফ করে দেন। আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমার সাথে একদিন খারাপ ব্যবহার করেছে, আমার মনে কষ্ট লেগেছে, আমি তোমার সন্তানকে ভুলে থাকতে পারি না, এই জন্যে যান, আমি আমার সন্তানকে জাহান্নামে পাঠাতে চাই না, আগুনেও পোড়াতে চাই না, আমি আমার সন্তানকে এই মুহূর্তে ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। বিষ্ণু বলেন, যাও আলকামার কাছে চলে যাও। ঘরের ভিতরে আলকামার কাছে গেল। আলকামার কাছে যাওয়ার পর আলকামাকে এবার কালিমা পড়ানোর জন্য করে তালকিন দেয়া লাগে না, কেউ বলা লাগে না, আলকামা কালিমা পড়ো। সবাই গিয়ে দেখে আলকামা নিজে নিজে পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।